দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায়, দূরে দূরে। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতেই লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল, কোথায় তোমাদের ঘোড়ো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে, কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন পরানের গলিতে আর ফিরব না। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার ওপর আষাঢ়ের মেঘপুঞ্জ। আমার মেয়েটি তো জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো, সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসত। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারে, মা হওয়ার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুম নে। দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে। আবার আমার নিত্যকর্ম, গরু বাছুর নিয়ে বাতাসে সামান্য একটু বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে। আবার শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারে পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে ক্ষণকালের জন্য। বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটি তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। এখন
এসে দেখি আমার গৌরব রাখবার জায়গা নেই। আমার এই অনাদৃত মুখ, যার চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছে। এইবার মরেছে মেজ বউ। কিন্তু মৃত্যুর বাসি এই বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে যেদিন আমার যমুনা পারে বাজলো, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন পান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করল, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ, তাই সবচেয়ে কঠিন কেন? তোমার বিশ্ব জগৎ তার 6 ঋতুর সুধা পাত্র হাতে করে যেমন করেই রাত দিক না কেন, কেন আমি এই অন্তর মুহূর্তে এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যে আমাকে ধীরে ধীরে মরতেই হবে? কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের বলিতে আর ফিরব না। আমি দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি, তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমার মতোই মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি, এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমি বাঁচব, আমি বাঁচলুম।